ফুল ফোটানো থেকে শুরু করে ফলের আকৃতি বাড়ানো এমনকি আনারস পাকাতেও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক কেমিক্যাল। তবে এর ক্ষতিকর দিকগুলো চাষিদের জানা নেই, যা মানবদেহের জন্য ক্ষতিকর হলেও টাঙ্গাইলের মধুপুরে এভাবেই চলছে আনারস চাষ। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি নাসিরউদ্দিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শেখ নজরুল ইসলাম। ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল এবং সফিপুরে 20,000 হেক্টর জমিতে আনারস চাষ করছে কৃষকরা। আনারস ফলাতে খুব বেশি যত্নও প্রয়োজন হয় না বলে অপেক্ষাকৃত কম পরিশ্রমে প্রচুর ফলন সম্ভব। তবে পাহাড়ি মাটি উর্বর করতে সারের প্রয়োজন খুব বেশি থাকায় বিপাকে পড়েছেন আনারস চাষিরা। সার ব্যবহার আমরা গৃহস্থলীটা ঠিক মতো করা হয়নি, মেলা ক্ষতিগ্রস্ত। আমরা সার ব্যবহার এক বস্তা 4 জনকে ভাগ করে দেয় শুধু ওই ধান ক্ষেতের জন্য। এই আনারস কলার জন্য কোনো সারই দেয় না। এক বস্তা সার কিনতে গেলে 3,000 টাকা লাগে আমাকে টিএসপি, আর পটাশ লাগে 1900 থেকে 2,000। সার নিয়ে সংকট থাকলেও এখানে এক শ্রেণী ব্যবসায়ী কীটনাশক আর হরমোন স্প্রের ব্যবসা শুরু করেছে। এ ধরনের কীটনাশক এবং হরমোন স্প্রে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক হলেও তা গোপন রেখে দ্রুত অধিক ফসল ফলানোর জন্য সরল কৃষকদের তারা এসব কিনতে উদ্বুদ্ধ করছেন। এমন একজন ব্যবসায়ী গোলাপ হোসেন। আনারসের বয়স্ক গাছের ভিতরে দিলে অগ্রিম ফল বের হয়, আর গাছ ফল যখন বড় হয়, ফলের ভিতরে অস হয়ে যায়, তখন দিলে এটা পাকে। গোলাপ হোসেনের মতো ব্যবসায়ীদের কাছ থেকে ফলবর্ধক স্প্রে কিনে না বুঝেই প্রতিনিয়ত ফসলের উপর প্রয়োগ করছেন কৃষকরা। অন্যদের মতো এই কৃষকও জানে না ফল এবং ফসলের উপর স্প্রের ব্যবহার পরিবেশ এবং মানুষের জন্য কতটা ক্ষতিকর। এটা আজকে 3 দিন পরে এটা পাকানো আর কি, পেকে যাবো, কাটন যাবো আর কি। এটা একটা মেডিসিন আছে, ওটা ফলের ভিতরে দিলে ফলটা বলি হয়, ওটা বড় সাইজ হয়। তবে বিষয়টি বিশেষজ্ঞের নজরে আনা হলে তারা এর ভয়াবহ চিত্র তুলে ধরেন। এই সব জিনিসগুলো যারা খাবেন, শ্বাস প্রশ্বাসের কিছু কষ্ট হবে, কথা বলতে কিছু কষ্ট হবে, নির্জীবতা, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। এবং লিভারে গিয়ে যে জিনিসটা হয়, লিভারে গিয়ে সে ক্ষতি করে, এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং তার পরবর্তীকালে লিভারের হরেক রকমের সমস্যাগুলো আমরা দেখি। এই জিনিসগুলো যদি আমরা নিয়মিতভাবে খেতে থাকি, তখন এটা এমনও হতে পারে শরীরের বিভিন্ন অঙ্গের অকার্যকারিতা, কিডনিটা কাজ করবে না, লিভারটা কাজ করবে না, বেশি মাত্রায় যদি আমাদের শরীরে প্রবেশ করে ক্যান্সার পর্যন্ত মরণঘাতী এই ওষুধগুলো আসতে পারে। আবম ফারুক আরো জানান, এইসব বিষয় নিয়ে আসলে নিজেরা আলাপ করলে কোনো সমাধান আসবে না। এজন্য তৎপর হতে হবে সরকার এবং সংশ্লিষ্টদের। মধুপুরের বিস্তীর্ণ এলাকায় এভাবে ফলছে সুস্বাদু আনারস। তবে এলাকাবাসীর অভিযোগ, এইসব ফসলে ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার ফলে একদিকে স্বাদ যেমন নষ্ট হচ্ছে, তেমনি তৈরি করছে নানা অসুখের। তবে এইসব কিছু দেখার তেমন কেউ নেই বলেও তারা অভিযোগ করছেন। শেখ নজরুল ইসলাম, এটিএন বাংলা, মধুপুর, টাঙ্গাইল।